এলাকাটা তো ভালোই আছে, কিন্তু এই এলাকাটার মধ্যে আয় তো লসে করে এলাম, যে এত টাকা খরচ করে এলাম একটা মুরগি ভাই না, কেমনে যে কি করি, দিনকাল তো বেশি ভালো যাইতেছে। বুঝলাম না, কাজ কাম নাই, ফ্যামিলিও যে পেন দিতেছে, কি যে করি। লোক দাদা আইতাছে, আচ্ছা দেখা যাক কি হয়। লোকটা তো চিনলাম না। আচ্ছা, সময়টা যে তো কাটতেছে না, লোকটার সাথে বসে একটু সময় কাটাই। কি খবর ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো চিনলাম না তো, এলাকারই নাকি? হ্যাঁ ভাই, আমি এলাকারই, আপনাকে তো চিনলাম না। তো আমি তোমাদের এলাকার না, আমি অনেক দূর থেকে আসছি, একটা এলাকার প্রজেক্টের কাজের জন্য আসছি, তো তাই মানে প্রজেক্টটা দেখবো, দেখে আবার 4-5 দিন পর আবার চলে যাবো। আচ্ছা, এই খবর। তোমার এলাকাটা মোটামুটি দেখা যাচ্ছে ভালো। ভাই এনে বসে আর কি করবেন, আসেন আমাদের এলাকাটা আপনারে ঘুরাই দেখাই। আমি ওইটা চিন্তা করতেছিলাম, এলাকাতে তেমন তেমন কেউ চিনি না, তো তোমার আমি শর্মায় বলতেছি না, তুমি কি মনে করো? আচ্ছা চলো দিই এলাকাটা ঘুরে গেছে। আসেন ভাই। আমাদের এলাকাটা তো ভালোই, মধুসপুর এলাকার অনেক নাম ডাক আছে, একটা কলেজ আছে দেখলাম, আবার শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভালো উন্নত আছে, আবার অনেক বড় বড় লোক আছে, ভালোই লাগলো আমার। তাই নাকি ভাই? তাহলে আসেন যে চা হোস্টেলে চাটা খাই। না ওইদিকে যাবো না, এই জায়গাটা নিরিবিলি আছে, দাঁড়াই নিয়ে একসাথে দাঁড়া একটু, অনেক ক্লান্ত তো হাঁটতে আসলাম। আচ্ছা তোমার লোক কথা বলে তো দাদা ভালোই লাগলো। এখন তুমি এলাকায় কি করো, চাকরি বাকরি করো নাকি অন্য কিছু? কি আর বলবো ভাই, দুঃখের কথা ভাই, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা ছিল, বিদেশ যাওয়ার বাবা হইতাছে না ভাই। এখন কি যে করি ভাই, টেনশনে আর ভালো লাগতেছে না। ও বিদেশে যাইবা তুমি? বিদেশে যাইলে তো ভালো কথা, আমিও তো তোমার মতো ছেলে খুঁজি, আমি তো প্রায় প্রতি মাসে 3-4 জন করে বিদেশ পাঠাই। এতে তো কোনো সমস্যা না, তোমার বাড়ির যায় গার্জেন থাকে, তাহলে গার্জেনের সাথে কথা বলে আমি তোমার 2-3 দিনের মধ্যে ব্যবস্থা করে বিদেশ পাঠাই। ভাষায় হইতেছেন কি? আমি কি তোমার এর মারতেছি নাকি? তোমার ভালো লাগছে বিদায় বলছি, আমি সবার আবার অফার দিই না। তাহলে ভাই আপনি আপনার নাম্বারটা দিয়া যান, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে আপনার জানাইতেছি। নাম্বারটা ওটা আমার নাম্বার, বিকালে আমার একটা ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। জানাই দিও আবার, আমি আবার বেশি দিন এলাকা থাকতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, জানাই দেবেন ভাই। তাহলে ভাই ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আসো, বিকালে দেখা হবে ইনশাল্লাহ ভাই। দিনকাল বেশি ভালো না, বাইরেরও একটা চাকরি চুকরি নাই, আমারও নাই, কি যে করি। গরুর লাগে দিলা বনটা নিয়ে লয়েছে। ভাই কি হয়েছে ভাই? তোমাকে চাকরি চাকরি মানে ওটা ফাইলি উদ্দেশ্য ফাইলি? ভাই একটা খুশি সংবাদ আছে ভাই। কি খুশি সংবাদ? ভাই অনেক একটা লোকের সাথে পরিচিত হয়েছি, লোকটা অনেক ভালো, লোকটা বলছে বিদেশের যা দায়িত্ব উনি নিবে। না নিতে পারলে তো ভালো কথা, এখন কত হইতেছে, কথা তো এটা না, কত হইতেছে লোকটা ধরে নিবো টাকা পয়সা ব্যাপারে কিছু কইছে কি? টাকা পয়সার ব্যাপারে তো কিছু বলে না, ওনার নাম্বার আনছিলাম, কল দিয়ে দেখবো। আচ্ছা কল দে কল দে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিছো তুমি? কল দিয়েছিলাম, ওই ভাই তো রাজি ছিল, অনেক টাকা পয়সার বিষয়টা একটু বলে দিচ্ছেন। টাকা পয়সা বিষয়টা তো তোমার লোক আটকে থাকতো না, তোমার লোক তো পরিচয় আমার ভালোই লাগছে, তবে আমি তো 8-10 লাখ টাকা নিচে নেই না, তো তোমার তো ভালো লাগছে যেহেতু, তাই তোমার বাইরে বলে দিও 5 লাখ টাকা হইলে ম্যানেজ হয়ে যাবে। আর তুমি বিকালে আমার বাংলোতে এসে পড়ো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। কি কইলো রে রাকিব, কত টাকা চাইছে? ভাই পয়সা তো যে অন্যজনের কাছ থেকে ভাই 10 লাখ টাকা করে নেই, মানে আমার সাথে পরিচয় হয়েছে দিকে আমার বলতেছে যে 5 লাখ টাকা দিতে। 5 লাখ টাকা? দেখ ভাই, আমরা ফ্যামিলি গত, কিন্তু এখন তো একটু চলাচল সচ্ছল না, 5 লাখ টাকা আমরা বাঁচতে কিন্তু অনেক কষ্ট হইব। যেটাই খরচ ভাই বুদ্ধি চিন্তা করিস। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে লজিক্যালে ওনার কাছে গিয়ে দেখাটা করি। আচ্ছা তুই বলে বিটা হবে না, বুঝছে কিনা যাই দেখতে, কিন্তু দালালে বলে। হ্যাঁ ভাই, লোকটা অনেক ভালো, না করে বুঝছে কিনা যাই, বুঝছে যাই। ভাই বসে আছেন? আসছিলাম তো একটু রেস্ট নিতেছিলাম, তো আচ্ছা তাহলে ঘরে বসে বড় আমার দিক দিকে চলো বসলে কি, তাহলে তো আলাপ তো শুনছে মোবাইলে নাকি সবার, কিন্তু আমি রবরি ভালো লাগছে, তাহলে আমি কম টাকা দিয়ে একটু ব্যবস্থা করতেছি। তা আমার অনেকটা ঘাটতি তার মতো ভালো লাগছে। দেন ভাই, টাকা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি ভাই, জায়গা জমি যা ছিল অর্থ সম্পদ সব বেচে দিছি ভাই। আমার ছোট ভাই ভাই বিদেশ পাঠাই লাগে ভাই, ভাই দেখেন ভাই কোনো কথা আমরা না হয় ভাই, এটার দিকে ভাই একটু খেয়াল রাখেন। আচ্ছা সমস্যা নাই, আপনি টেনশন করেন না, আমরা শুরু ভাই নিরাপদে যাইবো। আর আজকে তো টাকা পয়সা দিয়ে গেলেন, কালকে কাগজপত্র নিয়ে এসে পড়বে, আমি পরের দিন ইনশাল্লাহ ফ্লাইট পাঠাই দিব। আচ্ছা তাহলে ভাই আসি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আগামীকাল দেখা হচ্ছে। বড় ভাই অনেক ভাই, হ্যাঁ ভাই গিয়া দেখি লোকটা দেখি কি করতেছে, কালকে বলছি সেটা দেখি কাগজপত্র করে জমা দিতে ভাই, ভালো নেতা যাই, ভালো একটা হিসেবে জায়গায় ভাই অনেক ওর নম্বর আছে না, ওনার একটা কল দেয়।
নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি 20 বছর আগে থেকে বন্ধ আছে। দয়া ভাই মোবাইলটা তো বন্ধ হয়ে গেছে। আমি তো আগেই বলছিলাম না ওই লোকটা আমার সন্দেহ, ওই লোকটা তুই আমার কথা মনত নাই, সবকিছু ইচ্ছা দিয়ে আজকে তোরে বিয়ে দেওয়ার জন্য রং করছিলাম, সব টাকা বাইরে ও রয়ে গেছে। আজকাল কাউরে বিশ্বাস হচ্ছে না যে ভাই। আমরা প্রতিনিয়ত এভাবে দালালের হাত থেকে প্রতারিত হচ্ছি, তাই আমরা ওদের কাছ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।